ওয়েলকাম টু এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলেই অলরেডি জেনে গেছো তোমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য শর্ট নোটিফিকেশান চলে এসেছে। এরপরে তোমাদের নভেম্বর মাস নাগাদ ফুল নোটিফিকেশান আসবে। তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। তার কিছুটা সময় পর, অর্থাৎ একদমই বলতে পারো যে তোমাদের ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুর দিকে হয়তো ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে। আর এইবারে যেহেতু ক্যান্ডিডেটসের সংখ্যা প্রচুরই বেশি এবং তোমাদের যে ভ্যাকেন্সি সেটা খুবই কম, সেই কারণের জন্য কম্পিটিশন প্রচুর হাই লেভেলের হবে। তাই প্রিপারেশন তোমাদেরকে খুব ভালোভাবে নিতে হবে। আজ থেকে আমি তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রাইমারিতে যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন করবে, তোমরা ইন্টারভিউ দিতে গিয়ে যে যে প্রশ্নগুলো ফেস করবে, প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে তোমাদের কাছে আলোচনা করে দেব এবং টপিক ধরে ধরে তোমাদের কাছে প্রত্যেকটা বিষয়কে বিস্তারিতভাবে আলোচনা করব, সেটা সম্পূর্ণ ফ্রিতে এবং বিনামূল্যে। তোমরা প্রত্যেকেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখো এবং আগামী দিনে তোমাদের যে সকল বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষা দেবে এবং ইন্টারভিউ দেবে তাদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। তাহলে আজকে আমরা এই মিড ডে মিল প্রকল্প সম্পর্কে জানব। দেখো, আমাদের ইন্টারভিউয়ের জন্য যতটুকু জানার প্রয়োজন আমরা কেবল ততটুকুই জানবো। এক্সট্রা করে কোনো রকম হিউজ পরিমাণে তথ্য আমাদের জানার প্রয়োজন নেই। আমাদের জাস্ট চাকরিটা পেতে হবে। যে কটা প্রশ্ন ধরবে যেন আমরা সেখানে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে পারি। তাই প্রত্যেকে খাতা পেন রেডি রাখো। আমি যে কটা পয়েন্ট এখানে বলবো প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে। আশা করছি এর বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন তোমাদের এই মিড ডে মিল রিলেটেড ইন্টারভিউতে কোনো রকম প্রশ্ন এর বাইরে জিজ্ঞেস করবে না। ঠিক আছে? দেখো, এই যে মিড ডে মিল প্রকল্পটা, এই মিড ডে মিল প্রকল্পটা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এর কিন্তু একটা বড় ইতিহাস রয়েছে। হঠাৎ করে কিন্তু এই মিড ডে মিল প্রকল্প চলে আসেনি। তাহলে এর ইতিহাসটা আমরা প্রথম জানব। দেখো, 1925 সালে যখন আমাদের ভারত স্বাধীনতা লাভ করেনি, অর্থাৎ পরাধীন ভারতে মাদ্রাজ, বর্তমানে যেটা আমাদের তামিলনাড়ু, এটার আগে নাম ছিল কি মাদ্রাজ, ওই মাদ্রাজেতে প্রথমে এই মিড ডে মিল প্রকল্পের মতোই একটা প্রকল্প পরীক্ষামূলকভাবে আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষামূলকভাবে আয়োজন করা হয়। পরবর্তী ক্ষেত্রে 1956 সালে ওই তামিলনাড়ু রাজ্যেতেই এই মিড ডে মিলের মতোই কিছুটা একটা প্রকল্প চালু করার কথা কিন্তু ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অর্থাৎ তৎকালীন তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী ছিলেন 1956 সালে, সেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে কামরাজ। তার নেতৃত্বেই প্রথম তামিলনাড়ুতে 1956 সালে এই মিড ডে মিল প্রকল্পের মতো একটা প্রকল্প শুরু হয়। এই কে কামরাজ, এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই কে কামরাজকেই আমরা মিড ডে মিল প্রকল্পের জনক হিসাবে আখ্যা দিয়ে থাকি। তার কারণ তার তত্ত্বাবধানেই প্রথম মিড ডে মিলের যে মিড ডে মিল যে প্রকল্পটা কেমন হতে পারে বা মিড ডে মিল যে প্রকল্পটা তার মাথায় এসেছিল এবং তার তত্ত্বাবধানেই কিন্তু তামিলনাড়ুতে শুরু হয়েছিল, যে কারণের জন্য আমরা কে কামরাজকে মিড ডে মিল প্রকল্পের জনক বলে থাকি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রেখো। পরবর্তী ক্ষেত্রে সমগ্র ভারতবর্ষ জুড়ে ভারতের নবম প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের নেতৃত্বে এবং ভারত সরকার, যেখানে ইউনিসেফও কিন্তু ছিল, অর্থাৎ ভারত সরকার এবং ইউনিসেফের তত্ত্বাবধানে মিড ডে মিল প্রকল্পটা 1995 সালে 15ই আগস্ট সারা ভারতবর্ষ জুড়ে লাগু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী ক্ষেত্রে আমরা গিয়ে দেখতে পারবো যে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন মিড ডে মিল প্রকল্পটা শুরু হয় সেটা কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। ঠিক আছে, তো এই 1995 সালে 15ই আগস্ট ভারত সরকার এবং ইউনিসেফের নেতৃত্বে এই মিড ডে মিল প্রকল্পটাকে সমগ্র ভারতবর্ষ জুড়ে বাস্তবায়িত করার একটা প্রচেষ্টা করা হয়। তখন আমরা দেখতে পাই যে তামিলনাড়ু এবং গুজরাটের মতো বেশ কিছু রাজ্যে তখনই কিন্তু চালু হয়ে গিয়েছিল। ঠিক আছে, এটা গেল আমাদের মিড ডে মিল প্রকল্পের মূল যে ইতিহাস, সেটা যতটুকু জানার ততটুকুই জানলাম। তাহলে এখন যদি বলা হয় যে মিড ডে মিল প্রকল্পটা কত সালে শুরু হয়েছিল, তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে যেহেতু ভারত সরকার এবং ইউনিসেফের নেতৃত্বে বর্তমানে যে মিড ডে মিল প্রকল্প ঠিক তার কাছাকাছি একটা প্রকল্প, যেটা 1995 সালে 15ই আগস্ট চালু হয়েছিল, তাই ওই সালটাই কিন্তু আমাদের মিড ডে মিল প্রকল্পের প্রথম শুরুর সাল, এটা বলতে হবে। যদি বলা হয় যে সবার প্রথম মিড ডে মিলের মতোই একটা প্রকল্প কবে শুরু হয়েছিল, তখন তোমাদেরকে বলতে হবে 1925 সাল, তার পরবর্তী ক্ষেত্রে 1956 সাল, এটা মাথায় রেখো। ঠিক আছে, এবারে আমরা এই মিড ডে মিল প্রকল্পের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এই স্কিমটা সম্পর্কে বিস্তারিতভাবে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য আমরা জানবো। দেখো,
প্রথমেই তোমাদেরকে জিজ্ঞেস করে যে মিড ডে মিল যে স্কিমটা তার লোগোটা কি, সেখানে কি দেখতে পায়। দেখো তোমরা ভালো করে দেখতে পাবে, এই যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোতে টোটাল 8জন ব্যক্তি রয়েছে। এই 8জনের মধ্যে তোমার 4জন রয়েছে পুরুষ, মানে হচ্ছে ছেলে, আর 4জন রয়েছে তোমার মেয়ে। অর্থাৎ আমরা যদি বলি যে লোগো কি, তাহলে লোগোটা এভাবে বলবো যে লোগোতে বৃত্তাকার পথে মোট 8জন ব্যক্তি রয়েছে, তার মধ্যে চারজন রয়েছে ছেলে, 4জন রয়েছে মেয়ে, এবং তারা প্রত্যেকে হাতে থালা নিয়ে রয়েছে। ঠিক আছে, এই যে লোগোটা তোমরা দেখে নাও, আমি লোগোটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে মিড ডে মিল, এই মিড ডে মিল প্রকল্পের শর্টকাট যে নাম সেটা হলো MDM, তার মানেই হচ্ছে মিড ডে মিল স্কিম। ঠিক আছে, তারপরে দেখো এই যে স্কিমটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মিড ডে মিল স্কিমটি মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা মন্ত্রক এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এর অধীনে রয়েছে। এখানে একটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, বর্তমানে এই যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই যে মন্ত্রকটা বা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এটা কিন্তু বর্তমানে পরিবর্তিত হয়ে এখন শিক্ষা মন্ত্রকের অধীনেই কিন্তু চলে এসেছে। এটা তোমরা মাথায় রাখবে, বর্তমানে কিন্তু এটা শিক্ষা মন্ত্রকের অধীনেই চলে এসেছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী কে রয়েছেন, প্রত্যেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, দেখো এবার এই বর্তমানে এই যে মিড ডে মিল প্রকল্পটা, এটার বর্তমান যে নাম সেটা হলো PM পোষণ। এই PM পোষণের পুরো নাম আমরা জানবো। দেখো PM হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, আর পোষণ থেকে আসছে তোমার পোষণ শক্তি নির্মাণ। তাহলে মিড ডে মিল প্রকল্পটার আমরা দেখলাম যে বর্তমান যে নাম সেটা হচ্ছে PM পোষণের পুরো নাম হলো প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, যেটা 2021 সালে সেপ্টেম্বরে এই নামটা করা হয়। ঠিক আছে, ব্যাস। এরপরে দেখো পয়েন্টে রয়েছে যে এই যে মিড ডে মিল স্কিমটা, এটা 1995 সালের 15ই আগস্ট তামিলনাড়ুতে ভারত সরকার এবং ইউনিসেফের নেতৃত্বে চালু হয়েছিল। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যখন চালু হয় তখন কিন্তু তার নাম মিড ডে মিল ছিল না, তখন তার নাম ছিল NPNSPE। এর পুরো নাম হলো ন্যাশনাল প্রোগ্রাম টু নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। অর্থাৎ 1995 সালে 15ই আগস্ট যে প্রকল্পটা স্টার্ট করা হয়েছিল সেটার নাম ছিল NPNSPE। পরবর্তী ক্ষেত্রে আমরা গিয়ে দেখতে পাবো যে ওটা মিড ডে মিল প্রকল্প নামকরণ করা হচ্ছে, সেই সালটাও তোমাদেরকে বলে দেবো পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে দেখো এই যে বিদ্যালয়ের মধ্যে যে রান্না করে যে খাবারটা খাওয়ানো হয়, যেটা আমরা দেখছি মিড ডে মিল, যেটা বর্তমানে চলছে, সেটা কিন্তু 2001 সাল থেকে তামিলনাড়ুতেই কিন্তু শুরু হয়, 2001 সাল থেকে। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে 2002 সালে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ, 2002 সালেতে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই যে NPNSPE, এই যে স্কিমটা, তখন কিন্তু আমি মিড ডে মিল স্কিম বলবো না, তখন যে নাম ছিল সেটা হচ্ছে NPNSPE। এই স্কিমটা সারা ভারতবর্ষে চালু করা হয়, সারা ভারতবর্ষ জুড়ে চালু করা হয়। কার সিদ্ধান্ত অনুযায়ী? না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। কিন্তু পশ্চিমবঙ্গে এটা চালু করতে সময় লেগে যায় 2003 সাল। ঠিক আছে, বোঝা গেছে, 2003 সাল। এবং পরবর্তী ক্ষেত্রে 2007 সালে গিয়ে এই NPNSPE অর্থাৎ ন্যাশনাল প্রোগ্রাম নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, এটার যে নাম সেটা পরিবর্তন করে মিড ডে মিল প্রকল্প নামটা করা হচ্ছে। তাহলে 2007 সাল, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তাহলে মিড ডে মিল প্রকল্প নামকরণ করা হয়েছে 2007 সাল, তার আগে কিন্তু নাম ছিল NPNSPE। ঠিক আছে, চলো দেখো মিড ডে মিল প্রকল্পের জনক আমরা আগে আলোচনা করলাম যে কে কামরাজ, তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। এবার মিড ডে মিল প্রকল্পটি চালু হবার সময় অর্থাৎ 1995 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিংহ রাও, তিনি কিন্তু নবম প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তিনি ভারতের নবম প্রধানমন্ত্রী ছিলেন, এটা মাথায় রেখো। এই যে মিড ডে মিল প্রকল্পটা প্রথম যে স্কুলে চালু করা হয়েছিল সেটা কিন্তু তামিলনাড়ুরই একটা স্কুল, যেটার নাম ছিল সৌরাষ্ট্র বালক উচ্চ বিদ্যালয়। এই স্কুলেতে প্রথম মিড ডে মিল প্রকল্পটা স্টার্ট করা হয়। দেখো মিড ডে মিল প্রকল্পের যে খরচ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবেই। এই যে মিড ডে মিল প্রকল্পের যে খরচ, সেটা প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে একটা শতাংশ হিসেবে দেয়া হয়ে থাকে। যেমন প্রাথমিকের ক্ষেত্রে এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে মিড ডে মিল প্রকল্পের জন্য প্রত্যেকটা শিশুকে
টোটাল মানে বরাদ্দের পার ডে হিসাবে তার 40% দিয়ে থাকে রাজ্য এবং কেন্দ্র দিয়ে থাকে 60%। এটা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। কিন্তু উত্তর পূর্ব ভারত, বিশেষত হিমালয় সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে 7 সিস্টার রয়েছে, সেই সমস্ত রাজ্যগুলিতে 10% দেয় রাজ্য এবং কেন্দ্র দিয়ে থাকে 90%। 10% তখন রাজ্য দিচ্ছে, সেখানে কিন্তু কেন্দ্র দিচ্ছে 90%। কিন্তু কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে পুরোটাই কিন্তু অর্থাৎ 100%ই আমাদের কেন্দ্র দিয়ে থাকে। এখানে মনে রাখবে ব্যতিক্রম জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আমরা সেটা চার্টটা দিয়ে দিয়েছি, দেখতে পাবে জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তোমার এই যে 10% সেটা জম্মু কাশ্মীর রাজ্য নিজে দিচ্ছে, মানে বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, সেক্ষেত্রে জম্মু কাশ্মীর 10% দিচ্ছে আর সেন্ট্রাল দিচ্ছে 90%। বাকি যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানেতে টোটাল মানে পুরোটাই 100%ই তোমার দিয়ে থাকে কেন্দ্র। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এবারে এই যে বরাদ্দের টাকাটা সেটা কিন্তু তোমাদের কিছুদিন ছাড়া ছাড়া কিন্তু চেঞ্জ হয়। তো সর্বশেষ টিল নাও আমি যখন ভিডিওটা করছি তো সেটা তোমরা দেখতে পাবে যে লাস্ট 2025-এর নভেম্বর, এই 2025-এর নভেম্বর অনুযায়ী যে মিড ডে মিল প্রকল্পের জন্য প্রাথমিক স্তরের যে বরাদ্দটা সেটা কিন্তু 6 টাকা 78 পয়সা, অর্থাৎ প্রত্যেকটা শিশুকে পার ডে প্রত্যেকটা দিন এই 6 টাকা 78 পয়সা করে মিড ডে মিলের জন্য বরাদ্দ করা হয়। যেখানে কেন্দ্র 4 টাকা 7 পয়সা, অর্থাৎ কেন্দ্র আমাদের কত দিচ্ছে 60%, অর্থাৎ 6 টাকা 78 পয়সার তুমি যদি 60% করো তাহলে পাবে 4 টাকা 7 পয়সা। এই 4 টাকা 7 পয়সা কেন্দ্র দিচ্ছে আর 2 টাকা 71 পয়সা এটা দিচ্ছে রাজ্য, অর্থাৎ 40%। ঠিক আছে, এই বরাদ্দ, এই যে বরাদ্দটা এটা কিন্তু শুধুমাত্র তোমার মানে বিভিন্ন শাকসবজি, তেল, নুন এইসবের জন্য। চালের ক্ষেত্রে কিন্তু আলাদা করে চালটা কিন্তু দেওয়া হয়, চালের টাকাটা কিন্তু এর মধ্যে ইনক্লুড নেই, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এই যে 6 টাকা 78 পয়সা এটা কিন্তু চালের মধ্যে ধরা হয় না, চালের জন্য আলাদা করে মানে চাল দেওয়া হয়ে থাকে। এবার এই যে এটা কিন্তু প্রাইমারির ক্ষেত্রে গেল। এবার উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যেহেতু ওদের বয়সটা একটু বেশি, সেক্ষেত্রে ওদের প্রত্যেকটা শিশুর জন্য যে বরাদ্দ অর্থ সেটাও কিন্তু একটু বেশি। এটাও কিন্তু লাস্ট এখনো পর্যন্ত যে আপডেট, সেই আপডেট অনুযায়ী 10 টাকা 17 পয়সা, যেখানে রাজ্য দিচ্ছে তোমার 4 টাকা 7 পয়সা, কেন্দ্র দিচ্ছে তোমার 6 টাকা 10 পয়সা। মানে রাজ্য তোমার 40% শেয়ার দিচ্ছে আর কেন্দ্র দিচ্ছে 60% শেয়ার, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এটা পরবর্তী ক্ষেত্রে যদি চেঞ্জ হয় আমি তোমাদেরকে জানিয়ে দেবো, আর তোমরা চাইলেও একবার দেখে নেবে। ঠিক আছে, তবে এটা লাস্ট 2025-এর নভেম্বর অনুযায়ী কিন্তু এই চার্টটা দেওয়া হয়েছে। দেখো এবারে এই যে চার্টটা দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, এই চার্টটা দেখো, এটা কিন্তু একদম গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে নেওয়া চার্ট। দেখো বালভাটিকা এবং প্রাইমারির জন্য টোটাল প্রত্যেকটা শিশুর জন্য পার ডে হিসাবে 6 টাকা 78 পয়সা বরাদ্দ করা হচ্ছে। যেখানেতে দেখো 60:40 রেশিওতে দিচ্ছে কি না, যে সমস্ত আমাদের রাজ্য এবং যে সমস্ত মানে এখানেতে বলে রাখি দিল্লি, দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু দিল্লি পড়ছে, কিন্তু দিল্লিতে কেন্দ্রশাসিত অঞ্চল হলেও সেটা কিন্তু দিল্লিতে মুখ্যমন্ত্রী রয়েছে, বর্তমানে রেখা গুপ্তা রয়েছেন, তাই দিল্লি এবং পুদুচেরি আর বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে রাজ্য দিয়ে থাকে 40%, কেন্দ্র দিয়ে থাকে 60%। এই রেশিওতে দেখো সেন্ট্রাল 4 টাকা 7 পয়সা দিচ্ছে আর স্টেট মানে রাজ্য দিচ্ছে 2 টাকা 71 পয়সা। কিন্তু যখন দেখো হিমালয় সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো, মানে হিমালয় পর্বতমালা সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং জম্মু কাশ্মীর এগুলোর ক্ষেত্রে সেন্ট্রাল 6 টাকা 10 পয়সা মানে তোমার 90% দিচ্ছে, আর স্টেট দিচ্ছে শুধুমাত্র 68 পয়সা, মানে শুধুমাত্র এখানেতে দেখতে পাচ্ছি 10% কিন্তু আমার রাজ্য দিচ্ছে। আর ইউটি মানে হচ্ছে তোমার যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে, বাকি এই দিল্লি আর জম্মু কাশ্মীর ছাড়া প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চলেই তোমার পুরোটাই কিন্তু সেন্ট্রাল দেয়, অর্থাৎ 6 টাকা 78 পয়সায় কিন্তু সেন্ট্রাল দিচ্ছে। ঠিক একইভাবে আপার প্রাইমারি ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ, চারটা একবার তোমরা দেখে নিও। ঠিক আছে, এবারে দেখো এই মিড ডে মিল প্রকল্পটা তোমরা সকলেই জানো যে এই প্রকল্পটা কেবলমাত্র সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়, কোনো রকম বেসরকারি স্কুলে কিন্তু মিড ডে মিল প্রকল্প দেওয়া হয়নি। আর যদিও দেওয়া হয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখান থেকে টাকা নিতে পারে, কিন্তু এটা সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্কুলগুলোতে মিড ডে মিল প্রকল্প দেওয়া হয়, মানে মিড ডে মিল দেওয়া হয় সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। দেখো মিড ডে মিল প্রকল্পের জন্য যে প্রাথমিক স্তর অর্থাৎ ক্লাস 1 to 5 এটা হচ্ছে প্রাথমিক স্তর, এর জন্য গড়ে 200 দিন করে কিন্তু বরাদ্দ রাখা হয়, অর্থাৎ 200 দিন করে তোমার মিড ডে মিল দেওয়া হবে, সেটা প্রাথমিকের ক্ষেত্রে। আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে সেটা তোমার 220 দিন, অর্থাৎ 6 to 8 এর জন্য 220 দিন বরাদ্দ করা হয়েছে, আর তোমার ক্লাস 1 থেকে 5 200 দিন বরাদ্দ করা হয়েছে।
এবারে আমরা দেখব যে মিড ডে মিল প্রকল্পের যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যে খাদ্যের তালিকাটা কোথায় কত দেওয়া হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবেই। দেখো প্রথমত এই যে ক্যালোরি, ঠিক আছে, দেখো 6 টাকা 78 পয়সা তো প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। তো ওর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যালোরি তোমার 450 ক্যালোরি এখানে দেওয়ার কথা বলা হয়েছে, এটা প্রাইমারি ক্ষেত্রে। আর আপার প্রাইমারি ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 700 ক্যালোরি। আবার প্রোটিন যদি বলি, প্রাইমারি ক্ষেত্রে 12 গ্রাম, আপার প্রাইমারি ক্ষেত্রে 20 গ্রাম। চাল প্রাইমারি ক্ষেত্রে 100 গ্রাম, আপার প্রাইমারি ক্ষেত্রে 150 গ্রাম। ডাল প্রাইমারি ক্ষেত্রে 20 গ্রাম, আর আপার প্রাইমারি ক্ষেত্রে 30 গ্রাম। ঠিক আছে, এবারে শাকসবজি যদি দেখি তাহলে প্রাইমারি ক্ষেত্রে 50 গ্রাম, আপার প্রাইমারি ক্ষেত্রে 75 গ্রাম। তেল বা চর্বি এটা প্রাইমারি ক্ষেত্রে 5 গ্রাম দেওয়া হয়, আর আপার প্রাইমারি ক্ষেত্রে 7.5 গ্রাম দেওয়া হয়। আর বাকি যে লবণ বা অন্যান্য যে মশলা সেটা প্রয়োজন মতো আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তো এটা গেল তোমার আমাদের যে প্রাইমারি এবং মানে আপার প্রাইমারি লেভেলের যে খাবারের যে তালিকাটা, মানে কোথায় কীরকমভাবে দেওয়া হয়ে থাকে ক্যালোরি, প্রোটিন, চাল, ডাল, সেটা কিন্তু এটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, তো এবারে এটাও কিন্তু এই তোমার লাস্ট যেটা হয়েছে যে নভেম্বরের যে এখনও পর্যন্ত এই লাস্ট কিন্তু এই 4টাই রয়েছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি চেঞ্জ হয় তোমাদের একটু দেখে নিতে হবে। ঠিক আছে, তো এবারে আমরা দেখব যে মিড ডে মিল প্রকল্পের যে কিছু ভালো দিক সেগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। দেখো মিড ডে মিল প্রকল্পের প্রথমেই যদি বলি যে ভালো দিক বা উদ্দেশ্য এখানে একই অর্থে ব্যবহৃত হবে, যে শিশুদের পুষ্টির মান উন্নীত করা, অর্থাৎ অপুষ্টি রোধে সাহায্য করাই হচ্ছে মিড ডে মিল প্রকল্পের একমাত্র উদ্দেশ্য। ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে যে শিশুদের ক্ষুধা নিবারণ করা, অর্থাৎ আমরা জানি যে একটা শিশু যখন বিদ্যালয়ে থাকছে, অর্থাৎ 10:30 থেকে শুরু করে 4টা পর্যন্ত, এই সময়টাতে প্রত্যেকের মানে একটা খিদে পাবে। এই যে খিদেটা, এই যে ক্ষুধা নিবারণ, এটাও কিন্তু একটা মিড ডে মিল প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ দিক বা ভালো দিক বা উদ্দেশ্য তোমরা বলতে পারো। ঠিক আছে, স্কুল ছুটের যে পরিমাণ সেটাও কমানো যায়, কারণ মিড ডে মিল প্রকল্পের কারণে অনেক বিদ্যালয়ে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীদের আগমন ঘটে এবং স্কুল ছুটের পরিমাণও কিন্তু অনেকাংশে কমে যায়। আর একটা যেটা সেটা হলো মহিলাদের যে কর্মসংস্থান, সেই মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক ক্ষমতায়ন সাহায্য করা। তোমরা দেখবে যারা মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে যারা রান্না বান্না করে তারা বেশিরভাগটাই মহিলা হয়ে থাকে। তো তাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য এবং সামাজিক ক্ষমতায়নের জন্য কিন্তু এই প্রকল্পটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাও তোমরা উদ্দেশ্যে বা ভালো দিক হিসাবে বলতে পারো। পরবর্তী ক্ষেত্রে শিশুদের মধ্যে যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব গড়ে ওঠে, কারণ তারা একসাথে বসে খাচ্ছে, কীরকম আচার আচরণ করতে হয়, এই ব্যাপারগুলো তারা শিখে এবং সামাজিক সমন্বয় কিন্তু তাদের মধ্যে ঘটে থাকে মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ এইগুলো গেল আমার মিড ডে মিল প্রকল্পের ভালো দিক এবং উদ্দেশ্য। এরপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে জিজ্ঞেস করে যে বলো তো মিড ডে মিল প্রকল্পের 2 বা 3টে খারাপ দিক। তখন তুমি কখনোই ডাইরেক্ট বলবে না যে এই রকম একটা জনকল্যাণমুখী প্রকল্পকে ডাইরেক্ট যে স্যার এটার খারাপ দিক এটা। তখন তোমাকে অবশ্যই বলতে হবে যে স্যার এই প্রকল্পের তেমন কোনো খারাপ দিক নেই, কারণ এটা একটা জনমুখী প্রকল্প বা জনকল্যাণমুখী প্রকল্প, তাই এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এর খারাপ দিক সেভাবে কিছু নেই, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। এরপরে তোমার যেগুলো মনে হয় তুমি সেগুলো বলতে পারো। আমি এখানে কিছু তথ্য দিয়েছি। দেখো, যেমন বর্তমানে যে দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে যে শিশুদের ক্ষেত্রে যে বরাদ্দ টাকাটা, মানে 6 টাকা 78 পয়সা, 10 টাকা 17 পয়সা, এটা প্রত্যেকটা শিশুর জন্য কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে। তো এই বরাদ্দটা যদি বাড়ানো যায় তাহলে শিশুদের পুষ্টির মূল্যটা আরেকটু বৃদ্ধি করা যাবে। সেক্ষেত্রে মানে তাদের মানে ভালো খাবারও খেতে পারবে, সেক্ষেত্রে তারা তাদের চাহিদা মতো খাবার খেতে পারবে এবং অপুষ্টি রোধে কিন্তু অনেকটাই কার্যকরী হবে। সেক্ষেত্রে এটা বলতে পারো। দ্বিতীয়ত, যেহেতু দেখো এই প্রাইমারি স্কুলগুলোতে গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর কর্মী থাকে না, সেহেতু এই যে মিড ডে মিল প্রকল্প অ্যারেঞ্জ করা, দেখাশোনা করা, এগুলো করতে গিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের কিন্তু অনেকটা টাইম চলে যায় বা পড়ানোর ব্যাঘাত ঘটে। তো ক্লাস করা বা পড়ানোর ক্ষেত্রে যে ব্যাঘাত ঘটছে সেটা কিন্তু এই মিড ডে মিল প্রকল্পের কারণে ঘটে থাকে, সেটা একটা খারাপ দিক তোমরা বলতে পারো। ঠিক আছে, তৃতীয়ত, এই যে প্রকল্পটা এটার ক্ষেত্রে দেখবে যে আমরা অনেক সময় দেখেছি যে একই ধরনের খাবার কিন্তু দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই শিশুদের মধ্যে খাদ্যের যে অনীহা সেটাও কিন্তু অনেক সময় তৈরি হতে পারে। এটা কিন্তু তোমরা পারে বা এরকম হওয়ার সম্ভাবনা আছে, এগুলো দিয়েই কিন্তু বলবে। কখনো ডাইরেক্টলি বা প্রত্যক্ষভাবে বলবে না যে স্যার এই খারাপ দিক। ঠিক আছে, কারণ এটা একটা জনকল্যাণমুখী প্রকল্প। তো তোমাদেরকে মোটামুটি এইভাবে বলতে হবে যে স্যার এই ব্যাপার রয়েছে, তো এগুলো হলে ভালো হতো। ঠিক আছে, ডাইরেক্ট তুমি কিন্তু খারাপ বলবে না।
তো এই গেল আমাদের মিড ডে মিল প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, তোমরা প্রত্যেকে নোট ডাউন করে নাও। এর বাইরে থেকে তোমাদের সেভাবে মিড ডে মিল প্রকল্প সম্পর্কে আর জানার কিছু নেই, আর এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করবে না, এটা তোমরা 100% শিওর রাখতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থেকো, আর প্রত্যেক দিন তোমরা মানে যখনই ভিডিও আপলোড করব প্রত্যেক দিন তোমরা খাতায় নোট ডাউন করবে, এবং যে সকল বন্ধুরা তোমাদের আগামী দিনে প্রাইমারি টেট বা ইন্টারভিউ দেবে তাদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। তো সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।